তিন প্রকার নামাজির জন্য ফেরেশতারা সব সময় আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। এই তিন প্রকার নামাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আল্লাহর রহমত নাজিল করতে থাকেন। প্রথম প্রকারের নামাজি হলো যারা জামাতের সাথে নামাজ আদায় করে প্রথম কাতার এবং দ্বিতীয় কাতারে দাঁড়ায়। যারা জামাত পায় প্রথম কাতারে অথবা দ্বিতীয় কাতারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুসল্লিদের প্রতি রহমত নাজিল করেন এবং ফেরেশতারা সব সময় তাদের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা তাদের জন্য ইস্তেগফার করতে থাকে, আল্লাহর কাছে তাদের জন্য ফেরেশতারা মুনাজাত করে। দ্বিতীয় প্রকার নামাজি হলো যারা ইমামের ডান পাশে দাঁড়ায়। যে সমস্ত মুসল্লিরা নামাজে জামাতে আদায় করে এবং ইমামের ডান পাশে দাঁড়ায়, ফেরেশতারা সব সময় ওই সমস্ত মুসল্লিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। তৃতীয় নম্বর মুসল্লি হলো যে সমস্ত মুসল্লিরা ফরজ নামাজের পরে দৌড় না দিয়ে নামাজের পরে বসে বসে তাসবিহ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে। যে সমস্ত মুসল্লিরা ফরজ নামাজের পরে দোয়া করে, ইস্তেগফার করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সবসময় দোয়া করতে থাকে। আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মাগরিবের নামাজ পড়ে চলে যাচ্ছেন, একটু পরেই দৌড়িয়া মসজিদের দিকে আসলেন। মসজিদে নববীতে এসে দেখলেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বসে বসে তাসবিহ পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবশিরু বিল জান্নাহ, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা মাগরিবের নামাজের পরে বসে বসে তাসবিহ আদায় করতেছো, আল্লাহর পক্ষ থেকে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমাকে একটু আগে জিবরাইল এসে বলে দিয়েছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত মুসল্লিরা নামাজের পরে তাসবিহ আদায় করে আমি যেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেই। তাই আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। ফরজ নামাজের পরে কি পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে তিনবার পড়তেন। প্রথম আস্তাগফিরুল্লাহ ইযা ইনসারাফা মিন সলাতি। আনাস ইবনে মালিক বলেন, বুখারীর riwayat, রাসূল যখন নামাজের সালাম ফিরাইতেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যিল জালালি ওয়াল ইকরাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম পেয়ে বলতেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই আমলটা করে আল্লাহ তাআলা একটা গোলাম আজাদ করার সওয়াব আমলনামায় দান করবেন। এবং ফরজ নামাজের পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, কেউ যদি বলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং একবার যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা যদি বলে ইন্নাল্লাহা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যদি পড়ে আল্লাহ তাআলা বলছেন যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, তিনবার বলেছেন মুআজ আমি তোমাকে মহব্বত করি আল্লাহর কসম। এরপর রাসূল বলেছেন মুআজ তুমি ফরজ নামাজে পড়ে মুআউযিযাতাইন কুল আউযু বিন নাস এবং কুল আউযু বিল ফালাক পাঠ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে পড়ে সূরা ইখলাস পাঠ করার কথা বলেছেন এবং সূরা ফাতিহা পাঠ করার কথা বলেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য ফরজ নামাজের পরে আমলগুলো করার তৌফিক দান করেন এবং তিন প্রকার নামাজের ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন।